আসসালামু আলাইকুম। বেরোজগার জীবনের আর একটা অধ্যায়ে আপনাদের স্বাগত। চলেন আজকের ভিডিওটা রুমে থেকে স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা মেনলি আমার বন্ধু খজিমুদ্দির সাথে বেড়াইতে যাব। বহুত দিন পাশে আমার ন্যাংটাকালের বন্ধু খজিমুদ্দি আমার রুমে আইছে, সেই জন্য যাবো বাইরে বেড়াইতে। কোনে যাবো উঠকে পাইতেছি না, ওই জন্য বাইক নিয়ে টুকটুক টুকটুক করতে করতে দুইজনে চলে গেলাম লুইত ভিউ রিসোর্টে। কিছু খাইয়াও আসি গা বেড়াইয়াও আসি, বহুদিন হলো যাই না। সন্ধ্যার টাইমে এই জায়গাখিনি আমার কাছে খুবই সুন্দর লাগে। এক সাইডে ব্রহ্মপুত্র নদী আর এক সাইডে পাহাড়। রেজোর্টে আইসাই বন্ধুকে ফার্স্টে মেনুটা হাতে ধরাইয়া দিলাম, তাই ওর মনটা একটু খারাপ। তারপরে ও মোবাইলে ব্যালেন্স চেক করে নিল। যখনই কইলাম যে বিলটা আমি পেমেন্ট করবনি, তখনই বন্ধু একটা মিসকে হাসি মাইরা কোনটা কোনটা খাবো ওইটা ওইটা দেখাইয়া দিতেছে। পরার বস্তু খাইতে যে কতই স্বাদ এটা আমার বন্দুক ছাড়া আর কেউ জানে না। 2 ঘন্টা বসে থাকার পরে ফাইনালি খাওয়া টেবুলে আইসা পড়লো। বন্ধু দেখে খুবই খুশি। কোনটা আগে খাবো কোনটা পাশে খাবো ভাইবা আর হাতিছে না, তার জন্য কইতাইছে এটাই আগে টেস্ট করি। কইলাম যে খাও, এটাই খাও। বন্ধু খজিমুদ দিয়ে কইতাইছে এটা বলে আফগানিস্তানের চিকেন কারি। আমি তো কিছুই বুঝি না, সাথে আবার পরোটা দিছে। বন্ধু কয় না ওটা পরোটা না, ওটা নান। অর্ডার তো দিয়াই নইছে, কিন্তু জীবনে বলে আফগানি চিকেন খায় নাই। আমি তো আগেও খাই নাই, এখনো খাই নাই। সাথে আবার বিরিয়ানিও দিছে, তাই আর একটু টেস্ট করে দেখলাম, খুবই ভালো লাগলো। বন্ধু দেখি লেবু কামড়ায় কামড়ায় খাইতেছে। খাওয়ার আগে লেবু খালি বলে বেশি খিদা লাগে, তাই জন্য সব লেবু গিলা কামড়ায় কামড়ায় খাইয়া নিতেছে। খাওয়া শেষ হওয়ার পরে বন্ধু কুটকায় বন্দুক আর পাই না, যায় দেখি আয়নার মধ্যে পুরা স্টাইল করতেছে। খাওয়া দাওয়া শেষ করে বন্ধু তাড়াতাড়ি ভাগতাইছে, জানি পয়সা দেওয়া না লাগে, কিন্তু পয়সা তো আমি পে করে এসেছি, ও তো জান না। পাশে পাশে আমি আইসা পড়লাম। মেল্লাহুন ঘোরাফেরার বাদে আমার বন্ধু খজিমুদ্দি কইতাইছে চলো বাড়ি বিলা জায়গা। আমি আর কিছু না ভাইবা করলাম বাড়ি বিলা জায়গা। বৃষ্টি আসবো বোধহয়, আকাশের অবস্থা বেশি ভালো না। বাইরে যাওয়ার আগে কেরামত চাচার কাছে 2টা হেলমেট দিয়ে গেছিলাম, হেলমেট 2টা নিবার জন্য গেতাইছি। হেলমেট নিয়ে আমার রানীর বগলে থুকি আমার গাড়ির বগলে আইসা পড়লাম। হেলমেট পিন্দাই অল্প পোস্ট পাস দিয়া 2-1টা ফটো উইটা চলে গেলাম এখন বাড়ি বিলা। আমার বন্ধু সকির আলীর কাছে মোবাইলটা গেলি এমনি একটা ভিডিও রেকর্ড করে থাকে, জানি না ও ভিডিও রেকর্ড করে কি মজাই পায়। আর যাই কোন রাইতে বাইক দিয়ে ঘুরে মজাটাই আলাদা, রাইতের ভিউ গুলা বহুত সুন্দর লাগে। আমার বন্ধু সকির আলী মাঝে মাঝে খুবই ফানি কথা কয়, ওর ফানি কথা গুলা একটু শোনেন। একটা ঢিপু পেয়েছি, আমরা তেল ভরাবো ন্যাশনাল ব্রিজ পেয়েছি, কিন্তু ব্রিজটা খুবই বড়, শেষ হয়ে গেল একদম। 4 ঘন্টা বাইক চালানোর পরে আইসা পেলাম ডায়মন্ড সিনেমা হল। বন্ধু কইতাইছে জঙ্গল সিনেমা লাগাইছে, আমি বিশ্বাস করি না। ব্যানার দেখে ভাবলাম যে হাসাই জঙ্গল সিনেমাই লাগাইছে। যখনই আমি রাস্তাতে পার হবেন নই, আমার সামনে সিগন্যালটা রেড করে দেয়। জানি না মামারা আমাকে টার্গেট করে নিছে নাকি। ফাইনালি আমরা আইসা স্টাইল বাজার শপিং মল পাইয়া গেলাম। বন্ধুক কইলাম কিছু কিনা দিবি, ও কয় কিছু কিনা দিব না, পয়সা নাই। টুকটুক করে গেতে গেতে রাস্তার 2 সাইডের ভিউ গুলা আপনারা অল্প দেখেন। ওই যে সামনে একটা হসপিটাল, ওই হসপিটালে আমার বন্ধু সকির আলী 3 মাস কাম করছে, কিন্তু হসপিটাল থেকে কোনো পয়সা দেয় নাই। রাগের চোটে বন্ধু ওই জন্য আমাকে কইতাইছে এই হসপিটালের ভিডিওই করবো না, কিন্তু আমি কইলাম যে অল্প ক্লিপস নি। রাস্তার মধ্যে আর কিছু থাক বা না থাক, একটা বস্তু রেগুলারই পাওয়া যায়, সেটা হলো পিলপিলি। আমার বন্ধু কোয়ার সাথে সাথে সেটার নাম ছিল দলাবজ্জাত। ফাইনালি 4 ঘন্টা বাইক চালানোর বাদে আইসা আমার রুম পাইয়া গেলাম। আজকের মতো এই টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।